সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, আর তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করা শুরু করো, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বারবার বলেছেন, এক একটা নিয়ামতের কথা বলেছেন, আর তিনি বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ আর জিন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ থেকে সাধারণ কোন একটা নিয়ামতকে আমরা কি অস্বীকার করতে পারি? বলেন, অস্বীকার করতে পারি? কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে পারি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আর তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করা শুরু করো, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার যদি নিজের শরীরের দিকে তাকায়, যে 3.5 হাত বডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, এই বডির মধ্যে তাকাইলেও রব্বে কাবা যে নিয়ামত দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, লালন পালন করতেছে, এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের জন্য যদি আজীবন কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর সিজদায় লুটে পড়ি, কিয়ামত পর্যন্ত সিজদায় লুটে পড়ে থাকলেও আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আরো একবার হয়তোবা বলেছিলাম যে সৌদি আরবের হাসপাতাল থেকে এক ব্যক্তি বের হওয়ার পরে লম্বা একটা ভাউচার তার হাতের মধ্যে ধরায় দেওয়া হয়েছে। এই জন্য এত বিল, এই জন্য এত বিল, ডায়াবেটিস পরীক্ষার জন্য এত বিল, হার্টের জন্য এত বিল, অক্সিজেনের জন্য এত বিল। যখন অক্সিজেনের কাছে আসছে, কয়েক ঘন্টা অক্সিজেন নেওয়ার পরে তার কয়েক হাজার টাকা বিল চলে এসেছে। আল্লাহর বান্দার 2 চোখ দিয়ে পানি গড়ায়া পড়তেছে। নার্স যারা ছিল, ডাক্তার যারা ছিল, বলছে যে আপনি কাঁদতেছেন কেন? হয়তোবা টাকার সমস্যা, টাকা দিতে পারবেন না, আপনার কাছে সে পরিমাণে টাকা নেই, আপনি বিল পরিশোধ করতে পারবেন না, এই জন্য কাঁদতেছেন কি? লোকটি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি কাঁদার কারণ হচ্ছে এটাই, কয়েক ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে, মানুষের তৈরি করা অক্সিজেন, মানুষের তৈরি করা না, মানুষ কন্ট্রোল করে আমাকে দিয়েছে। এই অক্সিজেন কয়েক ঘন্টা আমি গ্রহণ করেছি, তার বিল এসেছে কয়েক হাজার টাকা। আর আমি জন্ম থেকে নিয়ে আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অক্সিজেন দিয়েছে, আমি যা পেয়েছি, এই একটা হিসাব যদি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নেয়, এই এক জায়গায় তো আমি আটকে যাব, বাকিগুলো তো পড়েই থাকবে। এই একটা হিসাব তো আমি দিতে পারবো না। ঠিক কিনা বলেন? একটার হিসাব দেওয়া সম্ভব নয়। আপনি আপনার শরীরের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর 2টা হাত দিয়েছে, কি দিয়েছে না দেয় নাই? আপনি আরেকজন লোকের দিকে তাকায় দেখবেন, এই যে আমাদের বাস স্ট্যান্ড শুক্রবারে গিয়ে দেখবেন, অনেকের 1 হাত আছে আর 1 হাত নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 পা দিয়েছে,
আপনি ঢাকা শহরে গিয়ে দেখবেন এমন হাজারো মানুষ আছে যাদের একটা পা আছে আর একটা পা নাই। এমন হাজারো মানুষ আছে যাদের দুইটা পাই নাই, পুরা নিতম্বের উপর ভর দিয়ে চলে, দুইটা হাতই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর দুইটা হাত দিয়েছে, হাতের মধ্যে ধরার জন্য শক্তিও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর দুইটা পা দিয়েছে, হাঁটার জন্য শক্তিও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর দুটা চক্ষু দিয়েছে এবং এই চোখের মধ্যে দৃষ্টি শক্তিও বাড়ায় দিয়েছে। অনেকের চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছেন, শ্রবণ শক্তিও বৃদ্ধি করে দিয়েছে। অনেকের কান আছে কিন্তু কালা সে কিছুই শুনতে পায় না। আবার অনেকের দুইটা কান আছে, একটা কান কিছুই শুনে না আর একটা কানে শুনে। কিন্তু আপনার আমার দুইটি কানে সুস্থ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাথা দিয়েছে, এর মধ্যে ব্রেন মেধা দিয়েছে। এমন হাজারো মানুষ আপনি খুঁজে পাবেন যাদের মাথা আছে কিন্তু মাথার মধ্যে কোনো মেধা নাই, তারা পাগল উলঙ্গ হয়ে ঘোরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা মসজিদে ঢুকে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এত গরিব করে বানাইছো যে দুইটা পা আছে কিন্তু পায়ে জুতা দিব, সে পরিমাণ অর্থ তুমি আমাকে দেওনি যে দুইটা জুতা কিনা আমি পায়ে দেব। দোয়া করে মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে যে মসজিদের সামনে দিয়ে এক লোক যায়, তার দুইটা পায়ে নেই। লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আয় আল্লাহ তাআলা, আমি তো লজ্জিত, আমি এই মুখ আপনার সামনে কিভাবে দেখাই? আমার তো দুইটা পা আছে কিন্তু জুতা নাই, ওই লোকটার দুইটা পাই নাই। সুবহানাল্লাহ, আপনি তো আমাকে দুইটা পা দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করতে পারবো? কি বলেন, শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? না বান্দা, আমার একটা নিয়ামতকেও তোমরা অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? যুলুমাতিন সালাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মার গর্ভের মধ্যে থেকে বের করেছেন তিনটি অন্ধকারের মধ্য থেকে। কয়টি অন্ধকার? যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন। আল্লাহ বলেন যখন গর্ভে ছিলে রেহেমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলাম তোমার শরীরটাকে সুন্দরভাবে আকৃতি দেওয়ার জন্য, তোমার শরীরের অবয়বকে সুন্দর করার জন্য। তোমাকে গর্ভ থেকে বের করেছি আমি আল্লাহ। হাতে কোনো শক্তি ছিল না, পায়ে কোনো শক্তি ছিল না, চোখ ছিল কিন্তু দৃষ্টি শক্তি সেরকম ছিল না, মাথা ছিল কিন্তু তোমার মাথায় বুদ্ধিও ছিল না, জবান ছিল কিন্তু কথা বলার শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানের মধ্যে কথা বলার শক্তিও দিয়েছি, হাতের মধ্যে ধরার জন্য শক্তিও দিয়েছি, পা দিয়ে চলার জন্য শক্তিও দান করেছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো নাকি আমরা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে শুরু করো, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই রব্বে কারীম যে ভালোবাসার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, মার গর্ভে থেকে আমরা মাকে যে পরিমাণে কষ্ট দিয়েছি, কত পরিমাণে কষ্ট দিয়েছি তা মায়ে ভালো বলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মাকে ধৈর্যের একজন মানুষ বানিয়েছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন
সন্তানের চেহারার মধ্যে তাকায়, মুহূর্তের মধ্যে পূর্বের সমস্ত দুঃখ কষ্ট আর বেদনা ভুলে যায়। বলেন ঠিক কিনা? এইটা তো আমাদের মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি তো রহমান। এ রহমান শব্দ এসেছে রেহেম থেকে। রেহেম কি? রেহেম হচ্ছে মার গর্ভ। মার গর্ভ হচ্ছে রেহেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন তোমাকে ওই দুখুনি মা, গর্ভধারিণী মা ওই রেহেমের মধ্যে তোমাকে ধারণ করে রেখেছিল। কত কষ্ট করেছে, কত দুঃখ পেয়েছে। গভীর রাত্রে সন্তান মার কলিজার মধ্যে লাথি দিয়েছে, মা সহ্য করতে পারে নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। খাবার যখন মা খেতে গেছে, বাবাও খাবার খেতে বসেছে, অন্য ভাই বোন আত্মীয় স্বজন সকলেই খাবার খেতে বসেছে, কিন্তু সন্তান গর্ভে থাকা অবস্থায় মার কলিজার মধ্যে, পেটের মধ্যে এমন ভাবে লাথি দিয়েছে, মার খেতে পারে নাই। মা খাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেই তো বটে। যখন তোমাকে প্রসব করেছে, প্রসবের বেদনা যে কত কঠিন, এর কষ্ট যে কত কঠিন মা জানে, আর আমি আল্লাহ ভালো জানি। 45 ডিগ্রি পরিমাণে ব্যথা একটা মানুষ কোনোভাবে সহ্য করতে পারে, কিন্তু তোমার মা যখন তোমাকে নরমাল ভাবে ডেলিভারি করতে গেছে, 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে। ডাক্তারদের থিওরি হচ্ছে 57 ইউনিট ব্যথা হলে কেউ কখনো বাঁচতে পারে না। তোমার মা 57 ইউনিট পর্যন্ত ব্যথা ধারণ করেছে, ব্যথা নিয়েছে, কষ্ট করেছে। যখন তোমাকে তোমার মা প্রসব করে, ঘরের পুরো মাজা, পুরো ফ্লোর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। কত কষ্ট তোমার মা পেয়েছে। তোমার মুখের দিকে যখন তাকায় দেখেছে, মুহূর্তের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট আর বেদনাগুলি ভুলে গেছে। শোনো বান্দা, এই 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যে পরিমাণে তোমার উপরে ইহসান করেছে, দয়া করেছে, রহম করেছে, ভালোবাসা দেখিয়েছে, এর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসি। এই জন্য আমি আল্লাহর নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর নাম রহমান। বান্দা, আমি কি পরিমাণে তোমাদেরকে ভালোবাসি, 100 ভাগ ভালোবাসার মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন এই 100 ভাগের 99 ভাগ দয়া আর মায়া তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ পৃথিবীর মধ্যে তিনি পাঠিয়েছেন। কি ভেবেছেন এই 1 ভাগ দয়া কি শুধুমাত্র মা পেয়েছে নাকি? না, এই 1 ভাগ দয়া শুধুমাত্র মা পায়নি। এই 1 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন মার অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছেন, বাবার অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছেন, গরুর অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছেন, ছাগলের অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছেন, হাঁস মুরগি কুকুর শুকুর সব প্রাণের মধ্যে এই 1 ভাগ দয়ার মায়া আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়াছেন। তারপরও মা যদি পৃথিবীতে আপনার আমার জন্য এত পরিমাণে কষ্ট করতে পারে, কষ্ট করার পরেও আমাদেরকে ভালোবাসা দিতে পারে, আমাদেরকে মহব্বত করতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়ার মায়ার ভালোবাসা রয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে মহব্বত করেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে মহব্বত করেন। গত সপ্তাহে আপনাদেরকে নূহ নবীর ইতিহাস শোনাচ্ছিলাম। নূহ পয়গম্বরের বন্যার পরে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, নূহ নবী নদীর পাড়ে গিয়ে বসে আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে নূহ, তুমি মাটির পাতিল তৈরি করো, মাটির হাঁড়ি তৈরি করো। নূহ নবী মাটি দিয়ে কষ্ট করে অনেকগুলো পাতিল তৈরি করলেন। পাতিল তৈরি করার পরে পাতিলগুলো যখন শুকে গেছে, ব্যবহারের উপযোগী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ, এখন এই পাতিলগুলো তুমি নিজ হাতে ভেঙে ফেলো। নূহ পয়গম্বর নিজ হাতে পাতিলগুলো ভেঙে ফেললেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, কষ্ট করে, কত কষ্ট, দিন রাত পরিশ্রম করে এই পাতিলগুলো আমি তৈরি করলাম। তৈরি করার পরে আপনি আবার ভাঙার নির্দেশ দিয়ে দিলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কি মায়া হয় নাকি পাতিলের প্রতি? নূহ পয়গম্বর বলে, আল্লাহ, কত কষ্ট করে পাতিল তৈরি করেছি, অবশ্যই তো মায়া হওয়ারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, তাহলে শোনো, এই মাটির পাতিল যার কোনো রূহ নাই, প্রাণ নাই, এগুলাকে তৈরি করার পরে তুমি নিজ হাতে ভেঙে ফেলেছো, তোমার মায়া হয়, কষ্ট হয়। আর যে মানুষকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছি, এই মানুষকে আমি আল্লাহ আবার ধ্বংস করে দিলাম। বড় এই মানুষের প্রতি আমার মহব্বত আর ভালোবাসা আছে না নাই? সুবহানাল্লাহ। এই মানুষের প্রতি আমার মহব্বত আর ভালোবাসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার দরবারে বারবার যখন যাও, তারা নিরাশ করে তোমাকে ফেরায় দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার দুনিয়ার দরবারগুলো দিনের বেলা খোলা থাকে, রাত্রে টোটালি অফ হয়ে যায়। আর তুমি বান্দা দুনিয়াতে আমার সাথে কত নাফরমানি করছো, কত গুনাহ করছো। এই গুনাহ নাফরমানি করার পরেও তুমি যদি আমার কাছে মহব্বত আর ভালোবাসা নিয়ে একবার আস্তাগফিরুল্লাহ বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম মহব্বত করেন না বেশি? কম ভালোবাসেন না বেশি? বলেন, কম না বেশি? এই আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে কি আমরা ছেড়ে দিব? বলেন, তাদেরকে আমরা ছেড়ে দিব? আমাদের দেশের মধ্যে এক বাউল আবুল সরকার, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, তার শান আর ইজ্জতের ব্যাপারে এমন কুরুচিপূর্ণ ভাষা শব্দ চয়ন করেছে, যা কোনো মুসলমান কেন কোনো অমুসলিমও করতে পারে না। বলেন ঠিক কিনা? কোনো অমুসলিমও করতে পারে না। আবুল সরকার বয়াতি আল্লাহ রাব্বুল আলামিন কিনে কটূক্তি করেছে, তার ব্যাপারে অমার্জনীয় ভাষা ইউজ করেছে, ব্যবহার করেছে। আর বাংলাদেশের কিছু মানুষ, কোন জাতি, কোন দলগোষ্ঠী তার পক্ষ নিয়ে ছাপায় গাইছে। আর এই কাফের বদমাইশ বয়াতির বিরুদ্ধে যারা বলছে, ওরাও তাদের বিরুদ্ধে গেছে, তাদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছে। আমরা বলতে চাই, এদেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানদের ঈমান এখনো দূরে চলে যায় নাই। এই দেশের তৌহিদি জনতা এখনো ঘুমায় নাই। যারা আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করবে, অবশ্যই এই জাতি কখনো ছাড় দিবে না। বলেন ঠিক কিনা? আমরা কখনো ছাড় দিব? আমরা বিন্দু পরিমাণও ছাড় দিতে পারি না। বরঞ্চ আমরা সুস্পষ্ট ভাষায় ওই সমস্ত জনগোষ্ঠীকে বলতে চাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে লাল কার্ড দেখিয়ে কোনো বয়াতির পক্ষ নিতে চাও, তোমাদেরকে জাতি বয়কট করবে, তোমাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে। অপেক্ষা করো, তোমাদেরকে এমন নর্দমায় ফেলাবে, কান্দ কুল পাবে না। বলেন ঠিক কিনা? কারণ কোন ব্যক্তির ব্যাপারে, কোন জাতির ব্যাপারে, কোন গোষ্ঠীর ব্যাপারে বয়াতি কথা বলে নাই, বরঞ্চ আমাদের কলিজার মধ্যে আক্রমণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো এক জায়গায় বলেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, সিরিয়াস মহব্বত করতে হবে, আশাদ সিরিয়াস শক্ত মহব্বত করতে হবে। সুতরাং এদেশের তৌহিদি জনতা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে সিরিয়াস মহব্বত করে, বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, যদিও আমাদের এই কথা সরকারের কান পর্যন্ত হয়তোবা পৌঁছাবে না, তারপরেও বুক ভরা ঈমান নিয়ে এই মসজিদে বলতে চাই, এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করছি এবং তাকে ফাঁসি কার্যকর করতে হবে, বলেন ঠিক কিনা? ফাঁসি কার্যকর করতে হবে। বলেন আমাদের বুকের মধ্যে ঈমান আছে না নাই? আমাদের কলিজার মধ্যে ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত আমাদের কলিজায় লালন করি কিনা বলেন? আমাদের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি নাকি করি না বলেন? অবশ্যই বেশি মহব্বত করি। অনেকেই বলছে যে বয়াতি, তারা বলছে এইটা তাদের বাক শক্তি, এটা তাদের কি শক্তি? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে 92% মুসলমানের দেশে কথা বলবে, আর এটা তার বাক শক্তি। কি শক্তি? আমরা বলতে চাই 92% মুসলমানের দেশে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কুরসিপূর্ণ ভাষা ইউজ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করে, এটা যদি হয় তার বাক শক্তি, আমরা বলতে চাই এই বাক শক্তিওয়ালা কাফেরদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা মুসলমানদের ঈমানের শক্তি, বলেন ঠিক কিনা? এদের হাত ভেঙে ফেলা মুসলমানের ঈমানের শক্তি, এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করা মুসলমানদের ঈমানের শক্তি। এই শক্তি আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? তাদের কাদের আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করে নিন এবং এই সমস্ত জালেমদের বিরুদ্ধে, এই সমস্ত বয়াতিদের বিরুদ্ধে আজকে বাদ জুমা বাস স্ট্যান্ড মসজিদের সিঁড়ির সামনে মিছিল হবে এবং সমাবেশ হবে। আমরা সকলেই সেখানে উপস্থিত থাকব। এটা দলীয় কোনো সমাবেশ নয়, এত ব্যক্তিগত কারো সমাবেশ নয়, বরং এরা আমাদের কলিজার উপর হাত দিয়েছে, এরা আমাদের ঈমানের উপর হাত দিয়েছে। সুতরাং ছোট বড় নাই, ছোট বড়, ধনী গরিব, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায় নাই। যারা আমরা ঈমানের দাবি করি যে আমার কলিজায় ঈমান আছে, আমরা সকলে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা সকলে উপস্থিত হতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার দুইটা সুন্দর হাত আমি আল্লাহ দিয়েছি, বান্দা তোমার দুইটা চোখ আমি আল্লাহ দিয়েছি, তোমার দুইটা কান আমি আল্লাহ দিয়েছি, তোমার দুইটা পা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, তোমাকে সুন্দর একটা অবয়ব দিয়ে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, দুনিয়ার সব সৃষ্টির চাইতে আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বড় মহব্বত নিয়ে, বড় ভালোবাসা নিয়ে, বড় দয়া নিয়ে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা
ও আমার বান্দি, তোমাকে আমি আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, তোমার চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তোমার চাইতে বেশি সুন্দর জঙ্গলের মধ্যে আর কেউ নাই, তোমার চাইতে বেশি সুন্দর সমুদ্রের পানিতে আর কেউ নাই, তোমার চাইতে বেশি সুন্দর পাহাড়ের মধ্যে আর কেউ নাই, তোমার চাইতে বেশি সুন্দর আসমানের মধ্যে আর কেউ নাই, জমিনের মধ্যে আর কেউ নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়া দিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলবো, তোমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে, হকের পক্ষে স্লোগান দিতে গিয়ে কোন শয়তান আমার গলাকে চিপে ধরে, গলাকে আটকায় ধরে, এরকম মুসলমান আছে না নাই বলেন? কি আছে না নাই বলেন? তাছাড়া কি বলতে পারে যে তার বাক শক্তি এটা বলছে আল্লাহর ব্যাপারে? এটা কোন মুসলমান বলতে পারে? এর ঈমান আছে? কি বলেন, ঈমান আছে? এটা কোন মুসলমানের ভাষা হতে পারে না, এটা কোন মুসলমানের কথা হতে পারে না। বরং নবীর বিরুদ্ধে যারা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা বলবে, আমাদের জীবনের মায়া ত্যাগ করে তাদের বিরুদ্ধে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আল্লাহ বলেন এদের কোনো বিচার নাই, এদের বিচার একটাই, মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে ইসলামকে কায়েম করে দিন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।